কিন্তু নবীজি জানায় দিয়েছেন, শুনে রাখো, নাহনুল আখিরুন আস-সাবিকুন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিবের উম্মত যদিও এই দুনিয়ার জমিনে পরবর্তীতে এসেছি, পরে এসেছি, সবার পিছনে এসেছি, কিন্তু নবী বলেন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমি আর আমার উম্মত আগের সমস্ত উম্মতের আগে আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। নবীজি বলেন শুধু দুনিয়াতে আসার ক্ষেত্রে পিছনে নয়, বাইদা আন্নাহুম উতুল কিতাব মিন ক্বাবলিনা, আসমানি কিতাব পাওয়ার ক্ষেত্রেও তো আমরা পরে পেয়েছি। তাওরাত আমাদের আগে অনেকেই পেয়ে গেছে, ইনজিল পেয়ে গেছেন, জাবুর পেয়ে গেছেন, আমরা তো কোরআন সবার পরে পেয়েছি। কিন্তু নবী বলেন কোরআন যদিও পরে পেয়েছি, এই পৃথিবীর মধ্যে পরে এসেছি, কিন্তু জান্নাতের মধ্যে যাওয়ার ক্ষেত্রে সবার আগেই জান্নাতে যাব। জোরে জোরে সুবহানাল্লাহ। প্রশ্ন হলো এমন কেন হবে? আল্লাহর নবীজি বলেন এর পিছনে কারণ হলো এই উম্মতের বৈশিষ্ট্য যেটা আল্লাহ নিজে উম্মতকে দান করেছেন। এই উম্মতের কাজ কম, পারিশ্রমিক বেশি। এই উম্মতের কাজ কম, পারিশ্রমিক বেশি, হায়াত কম, পারিশ্রমিক বেশি। 2 নম্বর কারণ হলো এই উম্মতের আমলের মধ্যে যে ইখলাস পাওয়া যায়, এই ইখলাসের কারণে এদের আমল, সামান্য আমল আল্লাহর দরবারে এমন ভাবে আল্লাহ কবুল করেন, অন্য উম্মতের অনেক বছরের ইবাদতের সমান হয়ে যায় ইখলাসের। এজন্য আল্লাহ পরওয়ারদিগারে আলম আমাদেরকে শিখিয়েছেন ইখলাস, যে আমল করে ইখলাসের সাথে করু। জীবন চলার পথে কার মুসিবত নাই, কার পেরেশানি নাই, কার স্থিরতা নাই। আল্লাহর নবীজি বলেন দোয়া কবুল হওয়ার জন্য মানুষ ওসিলা নেই, বিভিন্ন আমলের ওসিলা মানুষ নেই। কেউ তো বুজুর্গানের দ্বীনের ওসিলা নেন, কেউ তো দুনিয়ার জীবন্ত মানুষের ওসিলা নেন, কেউ তো মরে যাওয়া পীরদের ওসিলা নেন। আল্লাহর নবী বলেন সবচেয়ে বড় ওসিলা হলো নিজের নেক আমলের ওসিলা। নেক আমলের ওসিলা যদি নিতে পারো, ওই নেক আমলের ওসিলায় আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। নেক আমলের ওসিলা। হযরত মাওলানা আমাদের যুগের বড় বড় আলিম, যে সমস্ত বুজুর্গানে দ্বীনের ঘটনাগুলো আমাদের সামনে বর্ণনা করেন, এর মধ্যে একজন মাওলানা শিবলি রাহিমাহুল্লাহ তাআলা। মাওলানা শিবলি বলেন এক ব্যক্তি বাবারে নিয়ে হজে যাচ্ছে, ইরাক থেকে এসেছে, পথিমধ্যে বাবার ইন্তেকাল হয়ে গেল। নবীজি বলছেন কোন মানুষ যদি ইহরাম অবস্থায় মারা যায়, আল্লাহর রাসূল বলেন দাফন করে দিও, কিয়ামতের কঠিন ময়দানে তালবিয়া পড়ে পড়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর হাবিব বলেন কেউ যদি হারাম অবস্থায় মারা যায়, নবীজি বলছেন তাকে তোমরা দাফন করিও, খুশবু লাগাইও না। কেন? কিয়ামতের কঠিন ময়দানে ইহরামের অবস্থায় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়ে পড়ে দাঁড়াবে। নবীজি বলছেন কোন মানুষ যদি হজে যাওয়ার পথে অসুস্থ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, বাধাগ্রস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তার আমলনামায় পুরো হজের উমরার সওয়াব দান করেন। উনি মারা গেলেন, সন্তান তো বড় পেরেশান, কেমনে দাফন করবেন? আরবের মাটি তো বড় শক্ত মাটি, কবর খনন করা কি পরিমাণ কঠিন।
ভাবলেন আচ্ছা অপেক্ষা করি, সকালবেলা লোকজন আসবে, সহযোগিতা নিয়ে দাফন করে ফেলবো। আল্লাহর বান্দা বলেন, আমি আমার বাবার চেহারাটা একটা চাদর দ্বারা ঢেকে রাখলাম, কিন্তু একমাত্র সন্তান আমি তো বাবার সঙ্গে, আব্বা মারা গেছেন। এই কথাটা যখন স্মরণ হয়, সাথে সাথে আমি চাদরটা চেহারা থেকে সরাই, আর বাবার চেহারাকে একটা নজর দেখি, মনে একটা শান্তি লাগে আমার। আল্লাহর বান্দা বলেন, এমন ভাবে আমি করছি, হঠাৎ করে লক্ষ্য করলাম, একবার চাদরটা চেহারা থেকে সরাইলাম, সরাই দেখি আব্বার চেহারা বিকৃত হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে, দেখার মতো না। আমি এবার পেরেশানির মধ্যে পড়ে গেলাম, যদি সকাল পর্যন্ত অন্য লোকদের অপেক্ষা করি, তবে লোকজন আসবে, আমার আব্বার এই চেহারা দেখলে কত ধরনের মন্তব্য করবে। আমরা বাঙালি মানুষ, মরার পরে মানুষের চেহারা দেখেই তো জান্নাতি বানায় দেই, নাই জাহান্নামী বানায় দেই। চেহারা যদি একটু বেশ কম হয়, মানুষ বলে জানি না কোন গুনাহ যে করছে। আর চেহারা যদি একটু সুন্দর হয়, মানুষ বলে জান্নাতি মানুষ। চেহারা দেখে ফয়সালা দিয়ে নাই, ফয়সালা করবেন কে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন। এবার একজন মহিলা মন্তব্য করলেন, আল্লাহ তাআলা তাকে সম্মান দিবেন, জান্নাতি বানাবেন। নবীজি বললেন, তুমি কেমনে বুঝলে আল্লাহ তাকে সম্মান দিবেন, জান্নাতি বানাবেন? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে যদি আল্লাহ সম্মান না দেন, এই লোকটাকে যদি জান্নাত না দেন, তবে কাকে দিবেন? আল্লাহর নবীজি বললেন, এমন ভাবে বলতে নাই, এমন ভাবে বলতে নাই। আল্লাহর হাবিব বলেন, অথচ আমি নবী মা আদিরি মা ইউফালু বি, আমার আল্লাহ আমার সঙ্গে কি করবেন আমিও জানি না। তুমি কেমনে জানবে আল্লাহ তার সাথে কি ব্যবহার করবেন? এজন্য একবারে ইয়াকিনের সাথে শিওর হয়ে কাউকে জান্নাতি বলা যাবে না, কাউকে জাহান্নামীও বলা যাবে। ইমানের অবস্থায় আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম যাদের মৃত্যু হয়েছে, তো ইয়াকিনান জান্নাতি। আর কারো ব্যাপারে এমন ভাবে ইয়াকিনের সাথে শিওর হয়ে আমরা বলতে পারবো। সুবহানাল্লাহ, কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাকি নবীজি বলছেন, একদিন এক জানাজা নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, এই লোকটা বড় ভালো মানুষ। ওমর বললেন, ওয়াজাবাত, একবারে ওয়াজিব হয়ে গেছে। আরেক জানাজা নিয়ে যাওয়া হলো, বললেন ওয়াজাবাত, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, আপনি দুইবার বললেন ওয়াজাবাত, প্রথমবার তার ব্যাপারে তোমরা প্রশংসা করেছো, এই জন্য বলেছি জান্নাত ওয়াজিব। দ্বিতীয়বার যে ব্যক্তি জানাজা নিয়ে যাওয়া হয়েছে বলেছো এই লোকটা খারাপ মানুষ, আমি বলছি জাহান্নাম ওয়াজিব। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আর জানাজা নিয়ে যাওয়া হয়েছে। নবীজির সামনে সাহাবায়ে কেরাম প্রশংসা করেছেন, ভালো ভালো গুণ বর্ণনা করেছেন, বলছেন ওয়াজাবাত, জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আরেকজনকে নেওয়া হয়েছে, বলছে মানুষ খারাপ, মানুষ খারাপ মানুষ, বলছেন জাহান্নাম ওয়াজিব। মানুষের মন্তব্য, মানুষের মন্তব্য, ভালো মানুষের মন্তব্য, খারাপ মানুষের মন্তব্য, মন্তব্যের একটা প্রভাব আছে। তো নবীজি তো জানতেন কি হবে না হবে, ওহীর মাধ্যমে আল্লাহ জানায়া দিতেন। তো বলছে, এখন এই লোকটা মনে আছে চেহারা বিকৃত হয়ে গেছে। আল্লাহর বান্দা বলেন, আমি পেরেশান, কি করব? মনে মনে বড় ইচ্ছা ছিল এখনই যদি দাফন করার সুযোগ পেয়ে যেতাম,
তবে এখনই দাফন করে ফেলতাম। মানুষের তির্যক মন্তব্য শুনতে হতো না, মানুষের খারাপ মন্তব্য আমাকে শুনতে হতো না। আল্লাহর বান্দা বলেন, এই কথা চিন্তা করছি এমন সময় আমার ঘুম চলে আসলো। যে মাত্র ঘুমিয়েছি এমনিতে আমি স্বপ্ন দেখতে শুরু করলাম। আমি তাকায় দেখি একজন সুন্দর টুপিওয়ালা দাড়িওয়ালা সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ আমার সামনে দিয়ে যাচ্ছেন। আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিলেন, আমিও সালামের জবাব দিলাম। এবার আমি তাকায় দেখি উনি আমার আব্বার সামনে গেলেন, আর আমার আব্বার চেহারা থেকে চাদরখানা সরাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওনার ডান হাত দ্বারা আমার আব্বার চেহারার মধ্যে উনি এমন ভাবে ছোঁয়া দিলেন, স্পর্শ করলেন। আমি তাকায় দেখি হাত যখন সরাইছেন আমার আব্বার চেহারা আগের চাইতে 1000 গুণ বেশি সুন্দর হয়ে গেছে। উনি তো চলে যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছেন? আপনার পরিচয়টা দিয়ে যান। উনি বলছেন, আমার পরিচয় শুনে তোমার লাভ নাই, যে কাজের জন্য এসেছি কাজ হয়ে গেছে। উনি বলেন, পরিচয় না দিয়ে তো যেতে পারবেন না। উনি পরিচয় দিলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পরিচয় হচ্ছে আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। দুনিয়ার কোন বান্দা বান্দি, দুনিয়ার কোন পুরুষ মহিলা যদি আমাকে স্বপ্ন দেখে, আল্লাহর নবীজি বলছেন ফাকাদ রাআনি, সেজন্য সত্যি সত্যি আমি নবীজিকে স্বপ্নে দেখলো। কোনো ভুল হয় নাই। فإن الشيطان لا يتمثل بي। শয়তান আবার আকৃতি ধারণ করতে পারে না। শয়তান বিভিন্ন মাখলুকের আকৃতি ধারণ করতে পারে। কোন সময় দেখবেন বড় একটা দামার আকৃতিতে চলে আসতে পারে। নবীজি বলেন, শয়তান আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না। এবার উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে জানলেন আমার বাবা মারা গেছে? স্বপ্নের কথা তো আল্লামা শিবলি বলেন। নবীজি বললেন, তোমার আব্বার গোপন একটা আমল আমার জানা আছে। যে আমল দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য করেন নাই, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছেন। এই দুনিয়ার জমিনে কত মানুষের গোপন কত আমল আছে, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আসেনি, কেউ জানে না। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর হাবিব আমাকে বললেন, তোমার আব্বার একটা আমল ছিল, প্রত্যেক রাত্রে উনি 300 বার দুরূদ শরীফ পাঠ করতেন। কতবার? 300 বার। আল্লাহর নবীজি বলছেন, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন পথঘাটে, বিভিন্ন মোড়ে, বিভিন্ন মোড়ে মোড়ে, বিভিন্ন চৌরাস্তায় আল্লাহ তাআলার ফেরেশতারা নিয়োজিত আছেন। ফেরেশতাদের কাজ হলো দুনিয়ার যে কোন স্থানে যদি আমার কোন উম্মত আমি নবীজির উপর দুরূদ পাঠ করে, আল্লাহর ফেরেশতারা সেই দুরূদ বহন করে আমি নবীজির রওজা মুবারকে নিয়ে আসেন। জোরে বলেন। এই জন্য নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগুতুহু। কোন মানুষ যদি দূরের থেকে আমি নবীর উপর দরুদ পাঠ করে আমার কাছে পৌঁছে দেওয়া হয়, ওমান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিউতুহু। আমার কোন উম্মত যদি আমার কবরের পাশে আসতে পারে আর আমার উপর দরুদ পড়তে পারে, আল্লাহর নবী বলেন, সামিউতুহু, আমি নবীজি আমার নিজের কানে তার দরুদ শুনি। কেননা আল্লাহর নবী নিজেও কবরে জিন্দা, সমস্ত নবীগণ কবরে জিন্দা। আল্লাহর নবী বলে, আমি তোমার দরুদ নিজের কানে শুনি।
আল্লাহর বান্দা, ওনার কথা তো সকলেরই জানা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমার কবরের পাশে আসবে, আমি আল্লাহ আমি রাসূল তোমার দরুদ আমার কানে শুনবো। সুবহানাল্লাহ, এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার। যারা যেতে পারে, যারা যায়, নবীজির দরুদ নিজের কানে শুনেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এখন বললেন, তোমার বাবা প্রতিদিন 300 বার দরুদ পাঠ করতেন, আজকে তোমার বাবার দরুদ আমার কাছে পৌঁছানো হয় নাই। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, কই আমার ওই উম্মতের দরুদ যে আমার কাছে পাঠানো হলো না? বললেন, সে তো আজকে মারা গেছে এবং বড় কঠিন পরিস্থিতির মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে। আপনারা শুনে থাকবেন, উলামায়ে কেরাম বলেছেন, দুরূদ শরীফ যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তাকে কঠিন বিপদ আপদ থেকে হেফাজত করেন। কি পড়লে? দুরূদ শরীফ পড়লে। দুরূদ শরীফ যদি কেউ পড়তে পারে, আল্লাহ কঠিন বিপদ থেকে তাকে হেফাজত করেন। এখন তোমার আব্বা বিপদে, দুরূদের কারণে আমি নবীজি তোমার আব্বার সহযোগিতার জন্য চলে এসেছি। জোরে বলে, কেমনে আসলেন রে ভাই? কেমনে, কি ঘটনার সনদ কি জানা নাই? বললাম এই জন্য, আমাদের বড়রা লিখেছেন, এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা দুরুদের মাধ্যমে মানুষের কঠিন বিপদ আপদ আল্লাহ দূর করেন। আল্লাহর এক বান্দা বিশরে হাফি রাহিমাহুল্লাহু তাআলা, নাম হচ্ছে বিশির হাফি, মানে পাও খালি, খালি পায়ে হাঁটতেন। সুবহানাল্লাহ। জুতা পায়ে দিতেন না কেন? এই জমিনের মধ্যে আমার নবী চলেছেন, কোন জায়গায় নবীর পা লেগেছে, কোন জায়গায় নবীর কদম পড়েছে আমি জানি না। আমি জুতা পায়ে দিয়ে কেমনে হাঁটবো? আল্লাহর বান্দারা যখন মদিনায় যায়, মনের মধ্যে আবেগ থাকে, আল্লাহর নবীজি তো হাঁটা চলা করেছেন, আমি কেমনি জায়গায় জুতা পায়ে দিয়ে হাঁটবো? ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা উনি বলতেন, মদিনা আমার কাছে সবচেয়ে উত্তম, এমনকি মক্কার চাইতে মদিনা উত্তম। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা মদিনা গেছেন। আমাদের মাযহাবের ইমাম, ইমামে সাইয়্যিদুনা আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা কয়েকদিন যেতে না যেতেই বলেন, আমাকে তাড়াতাড়ি মদিনা থেকে বের করো। লোকজন বললেন, হুজুর মদিনায় কেন থাকতে চান না? সকলেই মনে মনে ধারণা করেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলার কাছে মদিনা উত্তম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা সহ বাকি সকল ইমামদের কাছে মক্কা উত্তম। এজন্য মনে হয় মক্কায় চলে যেতে চান, মদিনায় মনে হয় থাকতে চান না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা বলতে চাইলাম, আমি কেন মদিনা থেকে বের হয়ে যেতে চাই? শেষ পর্যন্ত বাধ্য হয়ে বললেন, আরে না না না, আজকে কয়েকটা দিন হয়ে গেল আল্লাহর নবীর শকরে আমি পেশাব পায়খানা করি নাই। নবীজি কোন জায়গায় হাঁটা চলা করেছেন, কোন জায়গায় বসেছেন, এই জায়গাতে আমি পেশাব পায়খানা কেমনে করবো? সুবহানাল্লাহ। এজন্য আমার আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি তোমরা আমাকে নিয়ে চলো মদিনা থেকে। আল্লাহু আকবার। এটা ছিল আবেগ, এটা ছিল ভালোবাসা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশরাফি রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর বলি মদকুর ছিলেন, মদ পান করতেন, মদকুর। নবীজি বলছেন, কোন মানুষ যদি মদ পান করে, হিরণ সেবন করে, গাঁজা সেবন করে, ইয়াবা সেবন করে, নবীজি বলেন ওই লোকটাকে আল্লাহ কি পরিমাণ শাস্তি দিবেন? নবীজি বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে জ্বলতে জ্বলতে যেই পুজ এবং রক্ত জমা হয়, সেই পুজ এবং রক্ত আল্লাহ মদকুরকে পান করার জন্য দিবেন। আল্লাহ নবীজি বলেন, কোন মানুষ যদি মদ পান করে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে? ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. ঐতিহ্যবাহী কোটারকুনার উত্তর জামে মসজিদের বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা শীতের মৌসুমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দিনী এক পরিবেশে আমাদের অত্যন্ত প্রিয় অঞ্চলের জামে মসজিদের মাহফিলে বসার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মানুষের জীবন বিভিন্ন সময় ভেদে কম বেশ হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে প্রায় 960 বছর বেঁচেছেন। কত বছর? 960। এরা এখানে কি করে? কারা এখানে? হে আল্লাহ, চিন্তা করেন মানে কতটুকু জ্ঞানহীন হলে, কাণ্ড জ্ঞানহীন হলে এমন হতে। আল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। এতটুকু কাণ্ড জ্ঞান এদের নাই। আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ। কোন জ্ঞানী গুণী মানুষ নাই। আল্লাহ মাফ করো, আমিন। আল্লাহ তাআলা বড় মেহেরবান। কম হায়াত, কম বয়স, কিন্তু আমাদের আমলকে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ বানিয়েছেন নিজ দয়া। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছর বাঁচলেন, আর আমাদের হায়াতের দৌড় হয়তো 60 বছর। আর গড় পড়তায় গেলে 60-70-এর মাঝখান। এর মানে গড় পড়তা বলতে কি, কেউ 80 বছর, কেউ 90 বছর, কেউ 100 বছর, তো কেউ তো 40 বছর, কেউ তো 50 বছর। তো গড় মিলাইলে 60-70 বছর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল মাত্র 60 বছর।
সব রূহ যখন একত্রিত হলো, আল্লাহর নবী আদম দেখলেন একটা রূহের চেহারা বড় ঝলমল ঝলমল করছে। জিজ্ঞাসা করলেন, এই রূহ কার? আল্লাহ জবাব দিলেন, এই রূহ তোমার সন্তান দাউদ নবীর। আল্লাহ পাককে আদম নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আমার এই সন্তান যার চেহারা এত সুন্দর, তার বয়স কত? বললেন, বয়স মাত্র 60 বছর। আদম নবীর মন খুশ হলো না, এত সুন্দর ছেলে আর বয়স মাত্র কত? 60 বছর। আমরা যেভাবে মাঝে মধ্যে বলি ভালো মানুষের মৃত্যু হয়ে গেলে আমরা বলি ভালো মানুষ আল্লাহ বেশি দিন রাখুন না, কই না নি আমরা। আদম নবীর মনে হলো মাত্র 60 বছর আর এত সুন্দর। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমার বয়স যত আছে এখান থেকে আরো 40 বছর আমার সন্তান দাউদরে দিলেন। মাঝে মাঝে আমরা আল্লাহকে কিছু মানুষের দোয়া করে, আল্লাহ আমার বয়স নিয়ে তোমার হায়াত বাড়ুক। এটা মুখ দিয়ে বলেন আর কি, ইচ্ছে হইল লম্বা দিন যেন বাঁচে। আদম নবী সিরিয়াসলি বলছেন, আল্লাহ আমার বয়স থেকে কিছু বয়স ওনাকে দিয়ে দেন, জিদহু মিন উমরি 40 সানা, 40 বছর দিয়ে দেন। আল্লাহ তাআলা ওনার কথা মঞ্জুর করলেন, আর দাউদ নবীকে আল্লাহ আরো 40 বছর বাড়াইয়া দেয়। কত হইছে এখন? আদম নবীর ছিল কত? 1000 ছিল। কত? পুরো 1000। 40 দেওয়ার কারণে ওনার কমলো, 960 হইল। আর হযরত দাউদের বয়স ছিল 60, 40 বাড়ার কারণে হয়ে গেল 100। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তো জান কবজ করে একবারে সঠিক টাইমে 960 বছর শেষ, আজরাইল হাজির। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আজরাইল ওর সময়ে চলে আসলেন। ওর সময়ে কেমনে আসলাম? আদম নবী বলেন, আমার বয়স তো পুরো 1000, আপনি 960 বছরে চলে আসলেন, তোর সময়ে কেমনে আসলেন? ওর সময়ে তো চলে আসলেন। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, পয়গম্বর, আপনি মনে করুন আপনি 40 বছর হায়াত আপনার সন্তান দাউদকে দান করেছেন। আদম নবী বলেন, এটা তো আমার মনেও নর না। হযরত আজরাইল বলেন, না, মনে করেন, স্মরণ করেন, আপনি আপনার সন্তানকে পুরা 40 বছর দান করেছেন। আদম বলেন, না না, মনে হয় না, ভুলে গেছি। আজরাইল বলেন, না, দিয়েছেন। আদম নবী বলেন, আমি দিছিই না, অস্বীকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম নবী অস্বীকার করেছেন। এই জন্য উম্মত মাঝে মধ্যে অনেক কিছু গ্রহণ করে, অনেক কিছু দিয়ে অস্বীকার করে বসে, মনে থাকে না। ঠিক নেই? এত লম্বা হায়াত, এত লম্বা হায়াত আল্লাহ দিয়েছেন, ইবাদতের তো শেষ নাই। কিন্তু আমাদের হায়াত মাত্র 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। আবার এই 80-90 এর মধ্যে এমন সময় আসে ইবাদতের হুঁশ হইতো থাকে না। এত কম সময়, এত কম বয়স, ইবাদতের যে পরিমাণ যদি কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, তাহলে আগের যুগের উম্মতের সাথে ইবাদতের তুলনা করে আমাদের কোনোভাবে জিতার সম্ভাবনা নাই। বিশ্বনাথ রাহিমাহুল্লাহু তাআলা মত করছে, তওবা যদি করে ফেলে আল্লাহ মাফ করে দিবেন। বিশ্বনাথ রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা যাকে বড় বানাবেন
কোনো না কোনো ওসিলায় আল্লাহ বড় বানায়া দেন, ঠিক না বেঠিক? কেউ কল্পনাও করতে পারে না আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবেই বড় বানায়া দেন। সুবহানাল্লাহ। কত বড় বড় গুনাহগার মুহূর্তের ভিতরেই পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। কেন আল্লাহ হিদায়াত রাখছেন কপাল? আল্লাহর বান্দা বলেন বিসনাফি রাহিমাহুল্লাহু তাআলা মদখুর একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন রাস্তার মধ্যে একটা কাগজ পড়ে আছে, যে কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম লেখা। যেই মাত্র দেখেছেন আল্লাহর নাম লিখিত কাগজের টুকরা রাস্তার মধ্যে পড়ে আছে, সাথে সাথে উনি ওই কাগজের টুকরা উঠায় নিলেন, বালু পরিষ্কার করলেন, খুশবু লাগাইলেন, সুন্দর করে বাড়িতে সংরক্ষণ করে রাখলেন। আল্লাহ ইজ্জত দিছেন, ইজ্জত দিছেন। এজন্য পোস্টারে বিসমিল্লাহ লেখা, নারে তাকবীর আল্লাহু আকবার লেখা। লিখলে লিখতেও পারেন, না লিখলে অসুবিধা নাই। বুঝাইছিনি নতুন না? যারা লিখুন না এরা মনে মনে বলেন এটা তো রাস্তার মধ্যে পড়ে থাকবে, বেইজ্জতি হইব। বেইজ্জতি হইব যে যার সামনে যাবে এই কাগজের টুকরা, এটার সম্মান রক্ষা করা তার জিম্মাদারি, আমার না। আমার জিম্মাদারি হলো লেখা। আমার জিম্মাদারি কি? হেফাজত করবে সে, আমার কি এখানে? কেমনে বুঝলাম এই কথা? আমি এক কথা শোনাই আপনাদের। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের কাছে, রাজা বাদশাদের কাছে যখন চিঠি লিখলেন, একটা চিঠি তো দিলেন হিরাক্লিয়াসের কাছে। জানা আছে না আপনাদের? নতুন না, জানেন না? নিরুবইতা চিঠি লিখছেন নবীজি, নবীজি চিঠি লিখছেন, কিতা বুঝা গেল চিঠি দিয়ে দাওয়াত দেওয়া লাগে। সুবহানাল্লাহ। আগের যুগে তো চিঠি আছে, এখন না মোবাইল, হ্যালো আইয়ো, নতুন না। আর আগে আসিল অমুক তারিখ অমুক তারিখ আমার মেয়ের বিয়ে, আপনি আসবেন। আগে আসিল হুজুর আমরা ওয়াজ করাইতাম, চিঠির মধ্যে চিঠি লেখা, বরুণার সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি, বাকার সাহেবের কাছে চিঠি, ফুলবাড়ি সাহেবের কাছে চিঠি, মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি আসতো। আমরা ওয়াজ করাইতাম, তারিখ দেন, চিঠির উত্তর দিতাম অত তারিখ। এখন আর দিতেন, এখন ফোন দিই আমরা ওয়াজ একটা করাইতাম। মানে চিঠি লেখন, হোয়াটসঅ্যাপে লেখন আর কি। কেন হোয়াটসঅ্যাপ না ইমোট না মেসেঞ্জার, চিঠি। এখন চিঠি লইতেন। আগের চিঠি আসিল কাগজে, ড্রাফট, এগুলো মানে ডাকে যাইত। নবীজির চিঠি লিখছেন, চিঠির মধ্যে কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকল আযীমির রূম আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন। নবীজি চিঠি লিখলেন, চিঠির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি দিচ্ছেন কোন মুসলমানের কাছে না, দিচ্ছেন কার কাছে? অমুসলিমের কাছে। কিন্তু কি লিখছেন? আপনারা বিসমিল্লাহ লিখছেন নি তো? আচ্ছা, অমুসলিমের কাছে যে চিঠি লিখছেন, অমুসলিম বিসমিল্লাহ সম্মান করবে বলে কোনো নিশ্চয়তা ছিল না। এরপরেও তো লিখছে, মাতুন না, বুঝছেন নি আমার কথা? কিতা কইছি আমি? 7, 8, 6 লিখছেন নি? কিতা লিখছেন? এজন্য 7, 8, 6 লেখা যাবে না, লিখতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন 7, 8, 6 লিখি না, হবে না, বরকত হবে না। কি লিখতে হবে? ইনশাআল্লাহ। আগে মানুষে 7, 8, 6 লিখতে, এখন পুরো বিসমিল্লাহ লিখবো, বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি কিন্তু লিখছেন। এরপরে কোরআনের আয়াতও লিখেছেন। আচ্ছা, হিরাক্লিয়াস তো চিঠিকে সম্মান করলেন, পারস্য সম্রাট নবীজির চিঠিকে
ফেড়ে টুকরা টুকরা করে ফেলেছে। আল্লাহ নবীজি বদদুয়া করছেন, আল্লাহ আমার চিঠি যেভাবে ফাটছে টুকরা টুকরা করছে, তার রাজত্বকেও টুকরা টুকরা করে দিও। বেশি যায় নাই, তার রাজত্ব টুকরা টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার জিম্মাদারি হইল ভাই, আমি লিখলে ঠিক আছে, সম্মান করবে, এটা তার জিম্মাদারি। যার কাছে পৌঁছবে উনার জিম্মাদারি কি করা, এটা তো আমার জিম্মাদারি না। আমার জিম্মাদারি হলো কি লেখা, সম্মান করবে উনার জিম্মাদারি। উনি সম্মান না করলে গুনাহ হবে তার। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো, যেহেতু এই যুগের মানুষ অসচেতন, বিদায় তাকে গুনাহ থেকে বাঁচানোর দরকার। আমি যদি লিখি না তো এমন ক্ষতি তো আমার হবে না, মনে মনে তো বিসমিল্লাহ আছেই, নাই নি, মনে মনে তো বিসমিল্লাহ আছে, ঠিক আছে লিখলাম না, কমপক্ষে গুনাহ থেকে বাঁচাইলাম। একটা মানুষ গুনাহ করলো, এটাও একটা দৃষ্টিভঙ্গি আছে। বিদায় কোনো ব্যাপারটাকে আমরা কোনোভাবে জোরালো ভাবে আমরা কোনো বিতর্কে না যাই, ঠিক আছে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছেনি আপনাদের? আমি এই কথাটা বললাম আপনাদেরকে। আচ্ছা, যেই কথাটা মূল বলতে চাচ্ছিলাম, কোন কথা যেন, না 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 না, ওই যে বিশর হাফি রহমতুল্লাহ আল্লাহর নাম পড়ে আছে এখানে, উঠাইছেন, আতর লাগাইছেন, পরিষ্কার করছেন, সিনার সাথে ঝড়াইয়া ধরছেন, শেষমেশ সবচেয়ে মূল্যবান জায়গাতে ওনার ঘরে আল্লাহর নামটাকে সংরক্ষণ করে রাখছেন। আমল কি তো খুব বড় নি, আমল তো দেখতে ছুড়ে কামল। আল্লাহ তাআলা হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা যুগের শ্রেষ্ঠ ওলি, শুধু শ্রেষ্ঠ ওলি নয়, শ্রেষ্ঠ আলেম হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলার কাছে আল্লাহ তাআলা গায়বী আওয়াজ পাঠাইলেন, এরে হাসান বসরি মদখানায় যাও, আর আমার বিশর হাফিকে তুমি মদখানা থেকে বের করে নিয়ে আসো। হাসান বসরি যে সময় আমার শুনছে, মদখানায় বুঝি আমার যাওয়া লাগবো। হাসান বসরি ভাবলেন, কি শুনলাম কি শুনলাম কি শুনলাম কি শুনলাম। 3 দিন স্বপ্ন দেখছে। কয়দিন? 3 দিন স্বপ্ন দেখছে। এক ফুরান ঘটনা কইতাম নি আপনারা, অনেক ফুরান। এবার অনেক ফুরান বলতে এমন ফুরান না, আজকের থেকে প্রায় 100 বছর আগে, 1920-এর দশকে। এখন তো মনে করেন 2026, তো 1920-এর দশকে, এর মানে বোঝা যাচ্ছে মোটামুটি কত বছর আগে? 100 বছর আগে। ইরাকের এক জায়গায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী এখানে মাদফুন, মানে দাফন করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম অনেককেই অনেক জায়গায় দাফন করা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় দাফন করা হয়েছে। ছিলেন তো নবীজির মদিনায়, দাফন কোন জায়গায়? সিরিয়ায়। অনেক সাহাবী দাফন করা হয়েছে একই কবরে, একাধিক সাহাবীদেরকে দাফন করা হয়েছে। ইমাম বুখারী এক বাব আনছেন কিতাবুল জানাইজের মধ্যে, যে মুর্দা দাফন করার পরে কবর থেকে উঠানো যায় কিনা। বলছেন কোন জরুরি কারণ হইলে মুর্দা দাফন করার পরে কবর থেকে উঠানো যায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, ওনার সন্তান স্বপ্ন দেখলেন যে বাবা বলছেন, বাবা আমার কবরে পানি ঢুকে যাচ্ছে, তুমি আমাকে কবর থেকে বাহির করো, অন্য জায়গায় নিয়ে দাফন করো। সত্যি উনি 3 দিন স্বপ্ন দেখার পরে বাবার কবর খনন করলেন,
আল্লাহ স্থানান্তর করলেন। উনি বললেন, শুধু শরীরের কোনো একটা অঙ্গ, আমার সোজে কি আপনি কান বা নাকের দিকের কথা বলছেন বা চোখের কথা বলছেন, এই অঙ্গে একটু পরিবর্তন হয়েছে, নতুবা পুরা লাশ তরু তাজা ছিল। বুখারী শরীফে বর্ণনা। ইরাকের বাদশা ফয়সাল স্বপ্ন দেখলেন, নবীজির এই দুই সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ, কোন জাবির ইবনে আব্দুল্লাহ সঠিক বলেন নাই, যে কোনো একজন হতে পারেন। জাবির ইবনে আব্দুল্লাহ তো প্রসিদ্ধ এক সাহাবী আছেন, অন্য কেউ হইতে পারে। উনি বাদশাকে স্বপ্ন দেখাচ্ছেন, তুমি আমার কবর থেকে লাশ স্থানান্তর করো, আমাদের কবরে পানি ঢুকে যাচ্ছে। উনি ভাবলেন, এমন স্বপ্ন মানুষ এমনিতেও তো দেখতে পারে, কিন্তু উনি একাধারে 3 দিন পর্যন্ত এই স্বপ্ন দেখলেন। 3 দিন স্বপ্ন দেখার পরে উনি ইরাকের তৎকালীন সময়ের সবচেয়ে বড় মুফতি সাঈদ রাহিমাহুল্লাহ তাআলাকে বললেন, আমি এরকম স্বপ্ন দেখেছি। এখন কবর খনন করার ব্যাপারে তো মুফতি সাহেবদের ফতোয়া দরকার, আর আমি একজন সাধারণ বাদশা মানুষ, আমার নামাজ কালাম ওই বা কি পরিমাণ ঠিক, আমি এই কবর যে খনন করতাম আমার তো ঢল লাগে, যদি নিকট অতীতের কারো লাশ হতো তত ঠিক ছিল, এটা তো নবীর সাহাবীদের লাশ। উনি বললেন, আমার পক্ষে সম্ভব না, জিম্মাদারি আপনি যদি নেন তো ঠিক আছে, আমি পারতাম না। মুফতি সাঈদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ঠিক আছে। মৌসুম ছিল হজের মৌসুম, বলেন ঠিক আছে, এটা করা যাবে, আমরা খনন করে দেখি কি ব্যাপার। যেহেতু বাদশা স্বপ্ন দেখেছেন এবং রাষ্ট্রীয়ভাবে কবর খনন করা হবে, লাশ স্থানান্তর করা হবে, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পুরা দেশের ওই সময়ের মিডিয়া এটাকে প্রচার করেছে। এই কথাটা যখন অমুসলিমদের কানে গেল, বিজ্ঞানীদের কানে গেল, তাদের মনে হলো এই একটা সুযোগ আমরা পেয়েছি ইসলামকে ভুল প্রমাণ করার। কেন? শত বছর পরেও লাশ জীবিত থাকবে, এটা তো সায়েন্স মানে না। কিন্তু আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা কবরে কি জোরে বলে কবরে যাবে। আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে এদেরকে তোমরা মৃত মনে করিও না, এরা জীবিত জীবিত জীবিত। সবুজ পাখির আবরণে জান্নাতের মধ্যে উড়াউড়ি করে জীবিত। এদের মনে হলো এই একটা সুযোগ যাচ্ছে, আমরা ভুল প্রমাণ করব। তারা এটাকে আরো প্রচার করছে। তারা কোন সাথে প্রচার করছে? মানে ইসলামকে ভুল প্রমাণ করার জন্য। আর এই সুযোগে ইসলামেরও প্রচার হয়ে যাচ্ছে। মানুষ জানে না আল্লাহ তাআলা কার মাধ্যমে ইসলামের প্রচার করে ফেলেন, ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাদাদ-দীন বির-রাজুলিল ফাজির। এই দুনিয়ার কত বেদ্দিনদের মাধ্যমে আল্লাহ ইসলামকে সাহায্য করেছেন। সময় ছিল হজের মৌসুম। হাজী সাহেবানদের পক্ষ থেকে এবং মক্কা মুকাররমার তৎকালীন সময়ের সৌদি ইমারতের পক্ষ থেকে, নাজদ ইমারতের পক্ষ থেকে জানানো হলো, হিজাজ ইমারতের পক্ষ থেকে জানানো হলো, হজের মৌসুমটা শেষ হলেই কাজটা করেন, আমরা অংশগ্রহণ করব। পুরো দুনিয়ার মুসলমানদের মধ্যে অন্যরকম একটা ভাব সৃষ্টি হয়েছে, নবীর সাহাবীদেরকে কবর থেকে স্থানান্তর করা হবে, কমপক্ষে নবীর সাহাবীদের চেহারা তো নিজের চোখে দেখা হবে। সুবহানাল্লাহ।
এই ধারণায় সবাই বলছেন একটু পিছান, সময় পিছানো হলো। দুনিয়ার বড় বড় চক্ষু বিশেষজ্ঞ, নাক কান চোখ বিশেষজ্ঞ, আই বিশেষজ্ঞ, স্পেশালিস্ট, এরা এসেছেন ইসলামকে ভুল প্রমাণ করার জন্য। যেই টাইম নির্ধারণ করা হয়েছে, যেই দিনে লাশ কবর থেকে উঠানো হবে, কবর খনন করা হলো, আগের থেকেই খাটিয়া প্রস্তুত, অন্য কবরও প্রস্তুত। খাটিয়ার মধ্যে, কারারের মধ্যে বাঁশ বাঁধা হয়েছে, যাতে করে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ কাঁধে নিতে পারে। নবীর সাহাবায়ে কেরামের লাশ বহন করার সৌভাগ্য অর্জন করবে। তো কবরে তো যে কাউকে ঢুকানো যাবে না। তৎকালীন মুফতি সাঈদ রাহিমাহুল্লাহ তাআলা, বাদশা ফয়সাল আউয়াল, ওনারা সহ জার্মান চোখ বিশেষজ্ঞ, জার্মানির চোখ বিশেষজ্ঞের একটা বিশেষ টিম ইউরোপিয়ানদের কবরে নেমেছে। যখন কবরে নেমেছেন, চেহারা যখন দেখেছেন, জার্মান চোখ বিশেষজ্ঞ চোখ পরীক্ষা করেছেন। পরীক্ষা করে চোখের পানি ছেড়ে দিয়ে মুফতি সাঈদ রহমতুল্লাহ আলাইহিকে ডাকেন আর বলেন, আপনি আমাকে মুসলমান বানায়া দেন। কেন? আমি দেখেছি এই চোখ অনেক বছর আগে মারা গেছে, কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে যেন গতকাল মারা গেছে। নবীগণ তাদের কবরে জিন্দা, শহীদগণ তাদের কবরে জিন্দা। শহীদদের মৃত্যু নাই। এই সময় ইউরোপিয়ানদের বড় একটা অংশ তাৎক্ষণিক মুসলমান হয়ে গেছে। বিশনাফি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, হাসান বসরি আসলেন আমাকে কবর থেকে আমাকে মদখানা থেকে বের করার জন্য। হাসান বসরিকে যখন মানুষ দেখেছে, মানুষ বলে, কি ব্যাপার হাসান বসরিও দেখি মদখানায়? সিনেমা হলের আশপাশে যদি কোনো ভালো মানুষকে ঘুরতে দেখেন, তখন বলবেন কি হয়ে গেল, উনিও দেখি লাল করে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি একটু ভয় পেয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। লোকজন আমাকে দেখে লজ্জিত হয়ে দিক বিদিক ছুটছে। কেউ তো সাহস করে সামনে এসে গেল আর বলে, আল্লাহর ওলি ঘু, এখান থেকে বের হয়ে যাও, আপনি আপনার ইজ্জত নষ্ট করিয়েন না। হাসান বসরি বলেন, আমি এই জন্য আসি নাই, আমি নিজের পক্ষ থেকে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? বিশনাফি কোথায় সন্ধান দাও, বিশনাফি কোথায় সন্ধান দাও, বিশনাফি কোথায় সন্ধান দাও। লোকজন বলেন, ভিতরে যান, মদ খেয়ে মদ পান করে মদের নেশায় বোধ হয়ে পড়ে আছেন, ওনাকে এখান থেকে নিয়ে আসেন। হাসান বসরি গেলেন আর বললেন, বিশনাফি উঠো উঠো, আর আমার সঙ্গে মদখানা থেকে তুমি চলো, বেরিয়ে যাও। বিশনাফি বলেন, হাসান বসরি আপনি এসেছেন, আপনি কেন আসলেন? উনি বলেন, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। বিশনাফি মদখানা থেকে বের হয়ে গেলেন। মদখানা থেকে বের হয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যে গাইবে আবার শুনতে পেলেন, রাফাতা ইসমি ফারাফানাক অতাইয়াবতা ইসমি ফাতাইয়াবনাক। আমার নামকে তুমি ইজ্জত দিয়েছো, সমুন্নত করেছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে ইজ্জত দিলাম। তুমি আমার নামকে পবিত্র করেছো, তুমি আমার নামকে সুগন্ধময় করেছো, এজন্য আমি তোমাকে নাপাকি থেকে বের করে তোমাকে আমি আল্লাহ পাক বানায়া দিলাম। কাজটা তো খুব বড় না।
আল্লাহর নামকে ইজ্জত করেছেন, আল্লাহর নামকে ইজ্জত করেছেন। আল্লাহ তাআলা এই আমলটাকে পুঁজি করে ওনার জীবনে হিদায়াত আল্লাহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বান্দা ইখলাসের সাথে যে আমল করে সেই আমলটাই আল্লাহর দরবারে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। এই জন্য নবী বলেন, আমার আল্লাহ আমাকে শিখাইয়া দিয়েছেন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার হজ, আমার উমরা, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত, আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন, সব আমার কার জন্য? বলেন বলেন, আমার সব আমার রবের জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওই তিন ব্যক্তির ঘটনা তো আপনারা জানেন, কইতাম নি? হ্যাঁ, এটার কিতা কইতাম, জানোনি তো আপনারা। তিন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে 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 হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য গুহার ভিতরে গেছেন। তিনজন গুহার ভিতরে গেছেন। হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর এসে গুহার মুখটাকে বন্ধ করে দিল। এইবার তিনজন বিপদে পড়ে গেলেন। এত বিপদ, এত বিপদ, গুহার ভিতরে আলো ঢুকে না, বাতাস ঢুকে না, অক্সিজেন নাই, আলো নাই, বড় পেরেশান, বিচ্ছুর ডর আছে, সাপের ভয় আছে। তিনজন বললেন, উনজুরু আমানাল আমিলতুমুহা সালিহাতান লিল্লাহ, জীবনে এমন কোন আমল আছে কিনা দেখো যে আমল শুধু আল্লাহকে খুশি করার জন্য করেছো। তিনজন বললেন, এমন কোন আমল আছে কিনা একটু খুঁজে দেখতে হবে যে আমল শুধু কার জন্য করছেন। আসেনি এমন আমল? আমরা আসেনি? থাকতে পারে তো, নাই কই আলাপ নাই, থাকতেও তো পারে, থাকতেও তো পারে, থাকতেও তো পারে, ঠিক না? ওই আমল বিপদের সময় সবচেয়ে বড় বন্ধু। এই আমলকে উসিলা করে দোয়া করবেন, দোয়া কবুল ইনশাআল্লাহ। একজন দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি আবাওয়ানি শাইখান কাবীরান। একজন বললেন, আল্লাহ আমার মা বাবা দুজন বৃদ্ধ ছিলেন, আমার মা বাবার আমি খেদমত করেছি, আমি তাদের জন্য উট কিনেছি, তাদের জন্য আমি গরু কিনেছি, ছাগল বকরি কিনেছি। আমি মাঠে নিয়ে যেতাম, ছাগল গরুকে গোশ ঘাস খাওয়ায় বাড়িতে নিয়ে আসতাম, দুধ দোহন করতাম, দুধ কিনাইতাম, আর দুধ কিনানোর পরে সর্বপ্রথম মা বাবাকে দুধ পান করাইতাম। আয় আল্লাহ, একদিন এমন হয়ে গেল, আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আসার পরে দেখি মা বাবা দুজন ঘুমিয়ে আছে। আমি অন্য কাউকে দুধ দেই নাই, আমার সন্তানকেও দুধ পান করাই নাই। মা বাবা দুজনকে দুধ পান করানোর জন্য আমি দুধের গ্লাস হাতে নিয়ে ফজর পর্যন্ত দুজনের সামনে দাঁড়ায় রইছি। আমার মা বাবার প্রতি পরিমাণ শ্রদ্ধা ছিল আমার অন্তর। রব্বুল আলামিন আল্লাহ সেই দিনের আমল একমাত্র আপনার জন্য করেছে, আপনি তো জানেন। আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগাআ মারদাতিক। আপনি তো জানেন ওই দিন যে আমি আমল করেছি একমাত্র আপনাকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য এমন করি নাই। ফাফরুজান্না ফুরজাতান নারা বিল গাসসামা। রব্বুল আমিন আমার মা বাবার খেদমতের এই আমলটা যদি আপনার দরবারে কবুল হয়, আজকের এই কঠিন দিনে আপনার সামনে মা বাবার খেদমতের উসিলা নিয়ে দোয়া করুন।
এই আমলটার ওসিলা যদি আপনার দরবারে মঞ্জুর হয়, এর ওসিলায় আপনি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহর বান্দা দোয়া করেছে মা বাবার খেদমতের ওসিলা নিয়ে, সাথে সাথে আল্লাহ গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরায়া দিয়েছে। ইমাম বুখারী বর্ণনা করেন, আরেকজন দোয়া করল, আল্লাহুম্মা ইন্নাকা কানাত লি বিনতু আম্মিন উহিব্বুহা কাশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসা। আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে ভালোবাসতাম, আমি তার সঙ্গে আমার মনোকামনা পূরণ করতে চাইলাম। আমার চাচাতো বোন বড় পরহেজগার ছিল, কোনোভাবে রাজি হয় নাই। শেষমেশ আমার বিভিন্ন প্রলোভন পেয়ে রাজি হয়ে গেল, আমাকে শর্ত দিল 100 দিনার আমাকে দিতে হবে। প্রায় বর্তমানের হিসাব মতো প্রায় 75 লাখ টাকার মতো। যদি তুমি আমাকে এই পরিমাণ ম্যানেজ করে দিতে পারো, আমি তোমার সঙ্গে ব্যভিচারের মধ্যে লিপ্ত হব। চাচাতো ভাই বলে, আল্লাহ, আমি তো আমার বোনের সঙ্গে কুকর্ম করার জন্য এই পরিমাণ অ্যামাউন্ট তার হাতে আমি হস্তান্তর করেছি। এমন সময় আমার চাচাতো বোন বলে উঠল, ইয়া আবদাল্লাহ, আল্লাহর গোলাম, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। মোহর না দিয়ে তুই আমার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হইস না। রব্বুনা রাব্বিনা আল্লাহ, এই কথা শোনা মাত্রই আমি জিনার থেকে বিরত থাকলাম। আমি টাকাটাও আমার বোনকে দিয়ে দিলাম। ওই আমলটা যদি আপনার দরবারে কবুল হয়, এটা তো কোনো আমল নয়, কিন্তু জিনার মধ্যে লিপ্ত হই নাই, আমি জিনার থেকে বিরত থাকতে পেরেছি। যদি আমলটা কবুল হয় গো, আজকের এই কঠিন দিনে আপনি আমাদেরকে হেফাজত করেন। যে মাত্র ওসিলা নিয়ে দোয়া করেছে, আল্লাহ তাআলা গুহার মুখ থেকে পাথরটা 3 ভাগের 2 ভাগ সরায়া দিয়েছেন। এই দুনিয়াতে আপনি আমি অনেক সময় অনেক গুনার নিয়ত করে ফেলি, কিন্তু কোন সময় ভালো কোনো মানুষের সাহায্যে যাওয়ার কারণে গুনার থেকে ফিরে আসি। এই আমলটাও কিন্তু আমার জন্য বড় একটা নেক আমল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওগো নবীজি উম্মতদেরকে জানায় দিও, আমার বান্দা বান্দে যখন কোনো বদ আমলের নিয়ত করে, আমি আল্লাহ তার আমলনামায় কোনো গুনাহ লেখি না। যে সময় সেই বুঝে না বুঝে যখন গুনাহ করেই ফেলে, তখন গুনাহ লেখা হয়, কিন্তু নেক আমলের নিয়ত করতে দেরি, আমি সওয়াব লিখতে দেরি করি না। সুবহানাল্লাহ। 3 নম্বর জন দোয়া করলো, আল্লাহ, আমার একজন মজদুর ছিল, আমার একজন সার্ভিসম্যান ছিল, যে আমার ঘরে কাজ করেছে। সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে যখন তার কাজ শেষ হয়ে গেল, সে আমার পারিশ্রমিক নিয়ে গেল না, বরং এমনিতেই চলে গেল। আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। সে তো তার পথে চলে গেল, কিন্তু আমি এই পারিশ্রমিকটাকে যদি এইভাবে রেখে দেই, আগামী 10 বছর পরে আজকের 5 টাকার কোনো ভ্যালুই থাকবে না। আল্লাহর বান্দা বলেন, আমি ব্যবসা করতে লাগলাম। ব্যবসা করতে 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 তার নসিব বড় ভালো, কিসমত বড় ভালো। আল্লাহ এত বরকত দিয়েছেন, 1 পাল উটের মালিক হয়ে গেলাম, 1 পাল গরুর মালিক হয়ে গেলাম, 1 পাল ছাগলের মালিক হয়ে গেলাম। অনেক বছর পরে ওই লোকটা যখন পারিশ্রমিক নেওয়ার জন্য আসলো, আমাকে দূর থেকে ডাক দিয়ে বলে, ইয়া আবদাল্লাহ, এরে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় কর, আর আমার পারিশ্রমিকটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর বান্দা বলেন, এত বছর পরে তুমি বুঝি পারিশ্রমিক নিতে এসেছো? আল্লাহর বান্দা বলেন, আমার পারিশ্রমিক আমি যেই সময় নিব সেই সময় তো তুমি দিবে। আল্লাহর বান্দা বলেন, তবে যাও, বন্দে যাও, জমিনে যাও, হাওরে যাও, সেখানে দেখবে 1 পাল উট আছে, 1 পাল বকরি আছে, 1 পাল গরু আছে। উট এবং বকরির রাখাল সহ তুমি মালিক। আল্লাহর বান্দা বলে, আমার সঙ্গে কি তুমি ঠাট্টা করো, মজাক করো, বিদ্রুপ করো? বলেন না, না, এমন ঘটনা। আল্লাহর বান্দা মালিক বলেন, আয় আল্লাহ,
এই আমলটা তো আমি একমাত্র আপনাকে খুশি করার জন্য করেছি, যদি আমলটা কবুল হয় গো, আজকের এই কঠিন দিনে আপনি আমাকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। দোয়া করেছে, এমনিতেই গুহার মুখ থেকে পাথর পুরাটা সরে গেছে। আমল তো করেছে, ওই আমলকে উসিলা নিয়ে দোয়া করেছে, আল্লাহ কঠিন বিপদ থেকে হেফাজত করেছে। এমন আমল আমাদের জীবনেও থাকার দরকার নেই। মানুষের হকের ব্যাপার এমন আমল আমাদের জীবনে হওয়া দরকার, এমন কিছু নিঃস্বার্থ আমল আমাদের জীবনে হওয়া দরকার। বিপদে পড়লে এগুলো আমার হাতিয়ার, এই আমলকে উসিলা করে দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করবে। পারবো না ইনশাআল্লাহ? এমন গোপন আমল থাকতো না ইনশাআল্লাহ?